শীতের মরশুমে আমাদের অনেকের মাথাতেই খুশকি হয়ে যায়, আর এটা যেন একটা খুব বাজে ব্যাপার, তাই না? আর আমরা এখানে ব্যাঙ্গালোরে থাকি, এখানের ওয়েদার ড্রাই হয় না, এখানে 12 মাসে খুশকির একটা প্রবণতা থেকেই যায়। তবে আমি বেশ কিছু টিপস ফলো করি যাতে সোনার আর আমার মাথায় খুশকি হয় না। আর কী টিপস ফলো করি না হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আর এই ঠান্ডার মরশুমে আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি আপনাদের আশীর্বাদে। আর সকাল সকাল চলে এসেছি, সোনার চুলটা বেনি করে দিচ্ছি। যদিও সকালে আজকে শ্যাম্পু করে ধুইয়ে দিয়েছিলাম আর অনেকটা আগেই উঠিয়েছিলাম, কারণ ওকে 2 ঘন্টা চুলে তেলটা লাগিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপর ওকে চুলটা ধুয়ে আমি শুকিয়ে বেনি করে দিচ্ছি। আর কিভাবে চুলটা ধুই চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কি করি, একটা এরকম বাটির মধ্যে আধখানা বা আপনার চুলে যেরকম লাগবে সেই অনুযায়ী অর্ধেকটা পাতিলেবুর রস আর সমপরিমাণ তেল, মানে 1:1 অনুপাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো করে অনেকক্ষণ ধরে হাতে করে মিক্সড করতে হবে, যাতে ভালো করে ওই পাতিলেবুর রস আর তেলটা মিশে যায়। এখানে আমি যে তেলটা নিয়েছি এটা সাধারণ তেল নয়, এই তেলটা আমি হোমমেড বানাই। আর কিভাবে তেলটা বানিয়েছি সেই ভিডিওটি আমার এই চ্যানেলে পোস্ট করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর চলুন সোনার চুলে অ্যাপ্লাই করে দিই। এইভাবে হাতে আঙুল দিয়ে ভালো করে চুলের গোড়াগুলোতে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি সোনার চুলে এইভাবে লাগিয়ে 2 ঘন্টা মতো চুলটাকে রেখে দিই, তারপরে ধুয়ে দিই। আর জানেন তো, সোনা যখন ছোট ছিল ওরও ভীষণ খুশকি হতো, আর আমার না চিন্তা হতো যে খুশকিগুলো কী করে ভালো করব, কী করে ভালো করব, কি বাজে দেখতে লাগে বলুন তো। আর সোনার চুলে তেলটা লাগাতে লাগাতে আমি বারবার ঘড়ির কাঁটার দিকে দেখছিলাম। তারপরে সোনা চুলটাকে ধুয়ে ওর চুলটা বেনি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর যে তেলটা ছিল এক্সট্রা সেটা আমি আমার চুলে লাগিয়ে নিচ্ছি। যদি আমার চুল চিকেন পক্স হওয়ার জন্য উঠে পাতলা হয়ে গেছে, এরপর আর হয়নি, হয়তো 30 বছর বয়স হয়ে গেলে আর হয় না, সেই জন্যই হয়নি। চুলটা লাগিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো, তার আগে সংসারে কিছু কাজকর্ম করে নিচ্ছি। মানে এই ধুলো ময়লাগুলি জানেন তো আমাদের খুশকির কারণ, তাই ভালো করে আপনার বেডরুমটা যেদিন আপনি শ্যাম্পু করবেন ভালো করে পরিষ্কার করে নিন। বিশেষ করে এই বালিশের কভারগুলো, হ্যাঁ শুধু আপনি যেটা ব্যবহার করেন সেটা করলেই হবে না, সব বালিশের কভারগুলোই পরিষ্কার করে নিন। কারণ এই খুশকি না একটা ছোঁয়াচে রোগের মতো, এটা একটা চামড়ার রোগ। তাই সমস্ত বালিশের কভারগুলো পরিষ্কার করে আর পুরো বেডটাকেও ভালো করে পরিষ্কার করে নিন, আমি যেভাবে করে নিই। আর হ্যাঁ, বেডশিটটাও অবশ্যই সেই দিনই কেচে নিন যেদিন আপনি শ্যাম্পু করছেন। আর একটা ধোয়া কাচা বেডশিট পেতে নিন, আর ওই বালিশের কভারগুলো নতুন করে চেঞ্জ করে নিন, নয়তো ওগুলো ধুয়ে তারপরে পেতে দিন। আমি যেমন এখানে চেঞ্জ করে নিচ্ছি, আপনারাও চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যদি এক্সট্রা না থাকে তাহলে ওটাই ভালো করে ধুয়ে তারপরে লাগান। তবে হ্যাঁ, ধুবেন কীভাবে সেটাও না হয় আপনাদেরকে বলে দেব আমি। শীতকালে যেহেতু কম্বলটা আমরা প্রত্যেক দিন কাচতে পারি না, তাই কম্বলটা একটু প্রত্যেক দিন রোদে দিয়ে দেওয়াই ভালো। এর ফলে শীতকালে যে স্কিনের ডিজিজগুলো হয় ওগুলোও হবে না, আর মাথার এই যে খুশকির সমস্যা এটা থেকেও অনেকটা রেহাই পাওয়া যাবে। আর এই যে বেডশিটগুলো আমিও কম্বলটা রোদে দিয়েছিলাম, তারপর নিয়ে এসে রেখে দিলাম। বেডশিট আর ওই পিলো কভারগুলো কীভাবে ধুই দেখুন। বালতির জলে সার্ফ দিয়ে তার উপরে গরম জল, মানে আমাদের রুম টেম্পারেচারের থেকে একটু হালকা ঈষৎ গরম জলে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তারপর এগুলো নর্মাল কেচে নেব। তাহলে কী হবে, ওর মধ্যে ওই যে খুশকিগুলো আমাদের মাথা থেকে ঝরে পড়েছে না, বা ওর মধ্যে যে খুশকির জার্মগুলো রয়েছে ওগুলো সব মরে যাবে। তার ফলে আর দ্বিতীয় করে বা নতুন করে খুশকি হওয়ার চান্স থাকবে না। সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হলো, আমরা যে চিরুনি ব্যবহার করি ওই চিরুনিগুলো যেদিন আপনি শ্যাম্পু করবেন সেদিনই ধুয়ে নিন। মানে সপ্তাহে যেদিন যেদিন শ্যাম্পু করবেন একটু নয় কষ্ট করে ধুয়ে নিন, তাহলে তো খুশকি চলে যাবে। আমি এখানে একটা বালতির মধ্যে হালকা গরম জল দিয়ে দিয়েছিলাম আর সার্ফ দিলাম, তারপর একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ময়লাগুলো নরম হয়ে গেলে একটা এরকম ব্রাশ দিয়ে, মানে আপনি যে ব্রাশে ব্রাশ করতেন আর কি,
সেই টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে করে ঘষে দিন, দেখুন নোংরাগুলো চলে যাবে। তারপর ধোয়া হয়ে গেলে একটু রোদে দিয়ে দিন চিরুনিগুলো। দেওয়ার পর আবার যেখানে ছিল সেখানেই রেখে দিন। আর না, এই খুশকিগুলো দেখবেন একজনের চিরুনি থেকে অন্যজনে চলে যায়। মানে আপনার যদি 5 জন ফ্যামিলি মেম্বার হয়, সবাই যদি চিরুনি এক জায়গায় রাখে না, তাহলে 5 জনেরই খুশকি হওয়ার চান্স থাকে। তাই আপনার ঘরে যতজনই মেম্বার হোক না কেন, যদি চিরুনিগুলো এক জায়গায় রাখে তাহলে একদিনেই সব চিরুনিগুলো ধুয়ে নিন। আর পারলে সবাই একদিনে শ্যাম্পু করুন, তাহলে খুশকিটা অনেকাংশেই কমে যাবে। কথা বলতে বলতে চিরুনিগুলো ধোয়া হয়ে গেছে। ধুয়ে ভালো করে আমি একটু রোদে ফেলে দেব। এই প্লেটটা করে নিয়ে একটু রোদে দিয়ে আসি, তারপরে না হয় চুলটা আঁচড়ানো যাবে। তো এই যেই বেডশিটটা কালকার ছিল, মানে পুরো যেটা বেডে পাতা ছিল, ওইটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওটাকেও রোদে দিয়ে দেব। আর হ্যাঁ, বেডশিট বা পিলো কভার এগুলো অবশ্যই একটু রোদে দিয়ে শুকিয়ে নেবেন। আর এই যে চিরুনিগুলো নিয়ে চলে এসেছি, আর আমি চুলটা ধুয়েও চলে এসেছি। চুল না অনেকে ধুয়ে ঝাড়েন, কখনো ঝাড়বেন না, তাহলে চুল ড্যামেজ হয়ে যায়। বললাম না, আমার চুলটা হয়তো ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমার সোনা চুলটা দেখবেন ঠিক আছে। আর আমার বেশ কিছু হরমোনাল সমস্যা এবং চিকেন পক্সের জন্যই এটা ড্যামেজ হয়ে গেছে। আর ভিজে চুলে কখনোই চিরুনি দেবেন না, শুকিয়ে যাওয়ার পর তারপর চিরুনি দিন। আর ভিজে চুলে চিরুনি দিলে কী হবে, ওই খুশকির প্রবণতা আরও বাড়বে। আর যখন শ্যাম্পু করবেন তারপর অবশ্যই একটু কন্ডিশনার লাগাবেন, তাহলে খুশকিটা হওয়ার অতটা প্রবণতা থাকবে না। আর এই যে আমার একদম স্পেশাল চুলটা আঁচড়ে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আবারও দেখা হবে এই ধরনের অন্য কিছু টিপস বা অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার এই সব হয়ে যাওয়ার পর সবাই জানেন হয়তো, যারা আমার ভিডিও দেখেন, আমার সোনাকে আনতে যাওয়ার আছে, তাই রেডি হয়ে নিচ্ছি। এখানেও আমি একটা টিপস ফলো করি, যার ফলে চুলে খুশকি কম হয়। যখনই বাইরে বেরোবেন চুলটা কিছু একটা দিয়ে ঢেকে বেরোবেন। হ্যাঁ, তৎকালীন যুগে যে পর্দা প্রথা ছিল, সেটা কিন্তু একটা বিশেষ কোনো কারণ ছিল। এর ফলে মেয়েদের সৌন্দর্য ভালো থাকতো। তাই আমি যখনই সোনাকে আনতে যাই, রাস্তার এই ধুলো ময়লা থেকে চুলটাকে রক্ষা করার জন্য এই ধরনের একটা সাদা ওড়না বেঁধেই যায়। আপনারাও চাইলে বেঁধে যেতে পারেন। তো এই ছিল আজকের খুশকি নিরাময়ের টিপসগুলো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড়রা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে।